ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জেহেন এত শক্ত ছিল, আল্লাহর বান্দা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কোন জিনিস যদি একবার চোখটা নজর দিয়া বুলাইতেন, চক্ষু নজর দিয়ে বুলানোর কারণে 40 বছর পর্যন্ত সেটা মাথার মধ্যে থাকতো। সুবহানাল্লাহ। একবার নজর দিয়ে দেখতেন 40 বছর পর্যন্ত আল্লাহর বান্দার মাথার মধ্যে ওইটা থাকতো। উনি বলেন, আমি একবার রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে আমার চক্ষুটা একটা মেয়ে লোক সামনে দিয়া পাশ দিয়ে হেঁটে যায়, আমার নজরটা মেয়ে লোকের পায়ের দিকে নজর গেছে। আমার এতদিন পর্যন্ত যেই জিনিসটার চোখটা বোলানোর সঙ্গে সঙ্গে আমার 40 বছর মনে থাকতো, ওনার পায়ের দিকে নজর যাওয়ার কারণে এখন আমার 40 বছর মনে থাকে না। এখন জিনিসটা পড়া লাগে, তারপরে 40 বছর আমার মনে থাকে। আগে নজর বুলাইলেই মনে থাকতো, এখন দেখে দেখে পড়া লাগে। আমি আমার ওস্তাদ হযরত ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলাম। আমি আমার শিক্ষককে যা ডাক দিয়া বললাম, হুজুর, আমার জেহেনের ব্যাপারে আমি আপনার কাছে শিকায়াত করলাম। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার জেহেনের দুর্বলতার ব্যাপারে আমি আমার ওস্তাদের কাছে শিকায়াত করলাম, হুজুর, এতদিন পর্যন্ত আমার জেহেনটা একটু মনে হয় ভালো ছিল, এখন মনে হয় কিছু কমতি চলে আসছে। আর অন্য কোনো কিছু বললাম না। আমাকে আমার ওস্তাদ ডাক দিয়া বলে, এটা শোনো, ফাআওসানি ইলা তারকিল মাআসি। কোনো কথাবার্তা ছাড়া আমার ওস্তাদ আমাকে গুনাহ তরক করার মাশওয়ারা দিয়ে দিলেন। কেন আমার ওস্তাদ আমাকে গুনাহ তরক করার কথা বললেন? আমার ওস্তাদ পরবর্তী লাইনে বললেন, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি অনুরুল্লাহি লা ইউতা লিআসি। এ মনে রাখবা, ইলম এটা এমন একটা দামি জিনিস, যেই দামি জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ মানুষের অন্তরে দেয় না। যার কারণে দেখবেন ডাক্তার হয় মানুষ 30 বছর 35 বছর বয়সে, ইঞ্জিনিয়ার হতে হতে মানুষের বয়সটা অনেক দূর পর্যন্ত চলে যায়। এ মুসলমান, সব মানুষ শিক্ষাগত যোগ্যতা যত বেশি বয়স হয় তত বেশি তার অর্জন হয়। কিন্তু কোরআনের হাফেজ যারা, দেখবেন কোন কোরআনের হাফেজ 20 বছর বয়সে হাফেজ হতে পারে না। অধিকাংশ হাফেজে কোরআন 7 থেকে 10 বছরের মধ্যেই হাফেজ কমপ্লিট হয়ে যায়। কেন? ওই যে যাদের বয়স হয়ে গেছে ওরা দুনিয়া শিখে, যার কারণে বয়সের সাথে দুনিয়ার শিক্ষার সঙ্গে সম্পর্ক নেই। ও যত গুনাহ হোক ও পড়লে পারবে, কিন্তু কোরআন গুনাহ যত বাড়বে, নফস তত পরিচ্ছন্ন থেকে দূরে যাবে, নফস তত গুনাহগার হবে, আর কোরআন তত তার অন্তরে ঢুকা বন্ধ করে দিবে। এই কারণে একজন 10 বছর 7 বছর 8 বছরের সন্তান, ওই বাচ্চার জবানের ভিতরে কোরআনটা যতটা সহজে আসে, একটা 7 বছরের সন্তানের কলবের মধ্যে কোরআন যত সহজে ঢুকে, একটা 30-40 বছর বান্দার কলবের মধ্যে কোরআন এমনি ঢুকে না। কারণটা হলো 30-40 বছরের মানুষগুলো গুনাহ করতে করতে নফসটাকে কালো বানায় নেয়, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সিনার মধ্যে কোরআন ঢোকান না। ইমাম ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি। কোরআনের ইলম এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একটা নূর। অনুরুল্লাহি লা ইউতা লিআসি। আল্লাহ পাক এই নূরটাকে গুনাহগারের অন্তরের মধ্যে আল্লাহ পাক প্রবেশ করান না। ভাইরা আমার, এই কারণে কোরআন যদি কেউ শিখতে যায়, এটা দামি জিনিস, যেহেতু সাধারণ মানুষের কলবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে ঢুকান না। যার অন্তর যত পবিত্র, যার অন্তর যত পরিচ্ছন্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিচ্ছন্ন হৃদয়ের মধ্যে কোরআনটাকে ঢুকায় দেয়। এটা পবিত্র জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে কিতাব দিয়েছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিয়েছেন হাতের মধ্যে ধরায়া। মুসা নবীকে ডাক দিলেন, সুন্দর করে কিতাব আকারে ধরায় দিলেন। আল্লাহ পাক ঈসাকেও ডাক দিলেন, সুন্দর করে কিতাব আকারে ধরায় দিলেন। আল্লাহ পাক দাউদকে ডাক দিলেন, সুন্দর করে কিতাব আকারে ধরায় দিলেন। যাও, তোমরা যতক্ষণ দুনিয়াতে থাকবা ততদিন কিতাবের উপর আমল থাকবে। তোমরাও নাই দুনিয়ার থেকে আমল চলে যাবে, কিন্তু আপনার আমার পয়গম্বরের উপর নাজিলকৃত কোরআন, যেটা আল্লাহ পাক একবারে কোরআনটাকে সুন্দর করে ধরায় নাই। আল্লাহ বলেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা। আল্লাহ পাক বলেন, এ পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতার মাধ্যমে আপনার সিনার ভিতরে একটা একটা আয়াত করে কোরআনটাকে চিরদিনের জন্য সিনায় বসায় দিয়েছেন।
এটা আল্লাহ পাক অন্য নবীদের মতো হাতে ধরায় দেন নাই, যে ধরায় দিছেন যান আপনি এটা নিয়ে আমল করেন, যতদিন আপনি থাকবেন ততদিন কোরআন আপনার কিতাব থাকবে, এরকম না। আল্লাহ পাক রসুলের সিনায় ঢুকায় দিয়েছেন এবং কি বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, এটার হেফাজতের জিম্মাদারি দায়িত্ব আমি আল্লাহ। যার কারণে এই ছোট ছোট হাফিজে কোরআন যারা দেখবেন এরা কোরআনকে সিনার ভিতরে ঢুকায়, বলে এ কি তার বয়সের কারণে কোরআন বুঝছে, বলে না। ও কি তার শক্তির কারণে কোরআনকে সিনায় নিয়েছে, বলে না। বাজারে যখন সন্তান তার বাবার সাথে যায়, অনেক সময় সন্তান আবদার করে, বাবা আমার মাথার উপরে 5 কেজি ওজনের বাজারের ব্যাগটা একটু দাও, আমি বাসায় নিয়ে যাব। তো বাবায় হাসে, বাচ্চার বয়স মাত্র 5 বছর, বলে 5 কেজি ওজন আলগাবে, কেমনে সম্ভব? বাবা বলে না তুমি পারবা না, না পারবো দাও। তো অবশেষে বাবা কি করে, ওই ব্যাগটা ঠিকই সন্তানের মাথার উপরে দেয়, কিন্তু মূল হাতলটা বাবা তার নিজের কাছে রেখে দেয়। এটা কেন? সন্তানের উপরে যদি ছেড়ে দিত সন্তান থাকতো নি, টিকতো নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ঈমানদার হাফেজে কোরআন যারা, আমি আল্লাহ পাক এদের সিনায় আমার কোরআনকে ঢুকায় দিছি। শুধু ঢুকায় দিছি তাই না, এটা রেখে আমি আল্লাহ তাদের উপরে বোঝাটা চাপায় দিয়ে আসি নাই। আমি আল্লাহ এই ব্যাগ এবং এই বোঝার যেই হাতলটা আছে, আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছি। আর আমি আল্লাহ কুদরতি হাতে রেখে দিয়া বান্দাকে শুধুমাত্র উপর থেকে দিয়ে দিছি, নে এটা নিয়ে তুই সোনা বিশ্বে ঘোর, কিন্তু আসল জায়গাটা কিন্তু আমার হাতেই আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহান। এটা আল্লাহ পাক কোরআনের আজমত। আমাদের সমাজে ঘর থেকে শুরু করে হার জায়গায় যদি আল্লাহ পাকের কোরআনের চর্চা হয়, দেখবেন কোনো জায়গায় অশান্তি থাকবে না। এত বছর পর্যন্ত আমরা বাংলাদেশকে দেখেছি, আমাদের এই দেশ যারা পরিচালনা করেছে, পরিপূর্ণ কোরআন সুন্নাহ নিয়ে কেউ পরিচালনা করে নাই, কারণ এটা ইসলামী রাষ্ট্র না। হ্যাঁ, এদেশে মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু সংসদীয় আইনে এদেশ পরিপূর্ণ মুসলিম দেশ না, ঘোষণা করা হয় নাই। এটা ধর্মনিরপেক্ষতার দেশ, আমরা এটা বলি। কিন্তু আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত যদি কোরআনকে বাদ দিয়ে কেউ রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করবে, কিন্তু শান্তি আসবে না, শুধুমাত্র কোরআন না থাকার কারণে। এজন্য একটা মানুষ যদি কোরআনটাকে সংসদেও মানে, তো সংসদটাও শান্তির হয়ে যাবে। একটা মানুষ যদি কোরআনটাকে ঘরেও মানে, ঘর শান্তির হয়ে যাবে। একটা মানুষ যদি কোরআনটাকে নিজের ব্যক্তিগত জীবনে মানে, ব্যক্তিগত জীবনে শান্তি আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? এই জন্য শান্তির জন্য কোরআনের বিকল্প কিছু আছে? একমাত্র কোরআন ছাড়া সমাধান দেনেওয়ালা অন্য কোনো কিতাব নাই। এই কারণে কোরআন পবিত্র, এটা আল্লাহ পাকের নূর। কোরআনকে বলা হয় আল্লাহর নূর, আল ইলমু নূরুম মিন ইলাহি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একটা নূর, যে নূরটা আল্লাহ পাক সবার সিনায় দেয় না, গুনাহগারের অন্তরে কোরআন ঢোকে না। এখানে মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা দেখবেন মুখস্থ করতে দিয়ে দেন, একদিনে মোটামুটি 5 পৃষ্ঠা 7 পৃষ্ঠা এক পারাও মুখস্থ করে ফেলতে পারে। কিন্তু যাদের বয়স হয়ে গেছে 40-50, এদেরকে জিজ্ঞাসা করেন তো কোরআন মুখস্থ করতে পারবে কিনা, দেখবেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, এটা পড়তেই সারা জিন্দেগি চলে যায়। এই জন্য আমাদের দেশের নেতাকর্মীদেরকে আমরা দেখি স্টেজে উঠলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, ঠিক মতো পড়তেও পারে না। কেন? সারা জিন্দেগি এলোমেলো কাজ করার কারণে নফস এত নাপাক হয়েছে, আল্লাহর কোরআনটা ঠিক মতো মুখ দিয়ে উচ্চারণ হয় না। এটা নফসের পরিচ্ছন্নতার সঙ্গে সম্পর্ক। এই কারণে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওনার ব্যাপারে কুওয়াতে হাফেজার ব্যাপারে একটা কথা প্রচলিত আছে,